দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 24 নম্বর পৃষ্ঠা। নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমানুসারে সাজায়। এখানে 232, 223 এবং 239 তিনটি সংখ্যা দেওয়া আছে। প্রথমে শতক স্থানের অঙ্ক তুলনা করি। শতক স্থানের সব অঙ্কই সমান। দেখো 232-এর আগেও 2, 223-এর আগেও 2, 239 আগেও 2। এবার দশক স্থানের অঙ্ক তুলনা করি। দশক স্থানে 223-এর এখানে আছে 3, 232-এর এখানে আছে 3 এবং 223-এর দশকে আছে 2 এবং 239-এর দশকে আছে 3। তাহলে এইটা হচ্ছে ছোট, এই দুটো হচ্ছে বড়। 232 ও 239 দুইটি সংখ্যা দশক স্থানে অঙ্ক দুটি সমান। 223-এর দশক স্থানের অঙ্ক 2, তাহলে অপর দুইটি সংখ্যা 232 এর চেয়ে 223 ছোট, সুতরাং 223 সব থেকে ছোট সংখ্যা। এখন 232 ও 239 আমরা তুলনা করব। এক্ষেত্রে 239 এর একক স্থানের অঙ্ক 9, যা 232 একক স্থানের অঙ্ক 2 থেকে বড়, সুতরাং 239 সংখ্যাটি সবচেয়ে বড়। তাহলে ছোট থেকে বড় 223, 232 এবং 239। যদি আমরা ছোট থেকে সাজাই তাহলে আগে 223 আসবে, তারপরে 232 এবং 239 সবার শেষে যাবে। নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমানুসারে সাজাই। দেখো এখানে 1 নম্বরে আছে 432, 328 এবং 540। তো এখানে সব থেকে বড় সংখ্যা ছোট, এখানে বলছে ছোট থেকে বড়, সব থেকে ছোট হচ্ছে 328। সেইটা আগে এখানে 328 লিখতে হবে এইভাবে। চারশত 32, 328, 540 এইভাবে লিখে ছোট থেকে বড় লিখে সব থেকে ছোট হচ্ছে 328, তারপরে 432, তারপরে 540 এইভাবে লিখে নিতে হবে। নেওয়ার পরে আমরা পরের বক্সে বড় থেকে ছোট লিখব। কীভাবে লিখব দেখো, বড় থেকে ছোট, তাহলে সব থেকে বড় সংখ্যা হচ্ছে এই যে 540, তারপরে সংখ্যা হচ্ছে 432, তারপরে সব থেকে ছোট হচ্ছে 328। আমরা এইভাবে প্রথমে যে মূল অঙ্ক সেটি লিখে নেব। নেওয়ার পরে বক্সিং করে ছোট থেকে বড় সাজাবো, তারপরে আবার বড় থেকে ছোট সাজাবো। এইভাবে আমরা এর প্রত্যেকটি অঙ্ক ছোট থেকে বড় সাজাবো। এখানে 2 নম্বরে আছে 529, 517 এবং 549। এটা দেখো কিভাবে সমাধান করতে হবে। 517 সব থেকে ছোট সংখ্যা, সে আগে বসবে, তারপরে 529, তারপরে 549। একইভাবে বড় সংখ্যা বসানোর সময় প্রথমে 549, তারপরে 529, তারপরে 517। 3 নম্বরে 407, 603, 330। ছোট সংখ্যা লেখার সময় প্রথমে 330, তারপরে 407, তারপর 603। বড় থেকে লেখার সময় প্রথমে 603, তারপরে 407, তারপরে 330। 4 নম্বর প্রশ্নে 729, 720, 726। এটি লেখার সময় প্রথমে 420, তারপরে 426, 720, 726, তারপরে 729। বড় থেকে লেখার সময় প্রথমে 729, তারপরে 726, তারপরে 720।
পঞ্চম নম্বর প্রশ্ন 1000, তারপরে 780, তারপরে 949। ছোট থেকে লেখার সময় প্রথমে 780, তারপরে 949, তারপরে 1000। বড় থেকে লেখার সময় প্রথমে 1000, তারপরে 949, তারপরে 780। এইভাবে পরপর লিখে এই অঙ্কটি মাথা ঠান্ডা করে লিখতে হবে, তা না হলে ভুল হয়ে যেতে পারে। একক, দশক, শতক এটা সঠিকভাবে নির্ধারণ করে আমাদেরকে সমাধান করতে হবে এবং বাড়িতে বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে, একবার থেকে দুইবার প্র্যাকটিস করলে অবশ্যই পারা যাবে। তো ধন্যবাদ।